যেই ক্লাবগুলোর কাউন্সিলররা আর নির্বাচনে অংশ নিচ্ছেন না তাদের পক্ষ থেকে প্রস্তাবনা আপনিও শুনেছেন এবং আপনিও বলেছেন যে এখন আর সেই সুযোগটা নেই। তো এই ক্লাবগুলো যদি আর রান না করে ইন দ্য লং রান, এই কাউন্সিলররা যদি আর সংগঠক হিসেবে কাজ না করেন বা আর্থিকভাবে ক্লাবগুলোকে পুষ্ট না করেন, সেক্ষেত্রে প্লেয়ারগুলোর বা ক্লাবগুলোর অবস্থানটা আসলে কোথায় যাবে জনাব? প্রথমত যে 15টা ক্লাব মূলত যেটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, সেই 15টা ক্লাব তো প্রমাণিতই যে তারা শুধুমাত্র কাউন্সিলরশিপের জন্য অ্যান্ড সাম আদার ইন্টেনশনস বিগত সময়ে যারা আসতে চাচ্ছিল তাদেরকে ব্লক করে নিজেরা ঢুকেছে এবং পাতানো খেলার মধ্যে দিয়ে আসলে থার্ড ডিভিশনে কোয়ালিফাই করেছে অনেকগুলাই। অধিকাংশই এর মধ্যে মনে হয় সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের ছিল। তো এই ক্লাবগুলো আমার ব্যক্তিগত মতামত না থাকাই ভালো। আমি এর আগেও বলেছি, যখন তারা কাউন্সিলরশিপ ছিল তখন আমি বলেছি, এবং সেই জায়গাগুলোকে ক্রিকেটে অনেকেই আসতে চান আগ্রহী, ওই ইকোসিস্টেমটা আমাদের এখানে নেই, অনেকটা ওয়েলকামিং না এই জায়গাটা। যারা আছে সংগঠক, যারা ইন্টারেস্টেড, তারাই নিজেদের মধ্যেই রাখেন, এই জন্যই ক্লাবের ক্লাস্টার তৈরি হয় 10টা একজনের কাছে 5টা। এরকমটা তো হওয়া উচিত ছিল না। আপনার যদি ক্লাবের খেলাতেও কম্পিটিশন না থাকে তাহলে তো ভালো ক্রিকেটার আসবে না, তাহলে ভালো সংগঠক আসবে না এবং ইনভেস্টমেন্টও আসবে না। তো এক্ষেত্রে আমার মনে হয় যে ওই জায়গাগুলোতে ক্রিকেট বোর্ড প্রণোদনা দিয়ে হলেও এবং দরজায় দরজায় গিয়ে হলেও যারা নির্বাচিত হয়ে আসবেন, ভালো ভালো যারা কর্পোরেট প্রতিষ্ঠান আছে, ইভেন সরকারি প্রতিষ্ঠান আছে, ইন্ডিয়াতে রেলওয়ের টিম হচ্ছে প্রায় বেস্ট টিম হয়, তো তাদেরকে অ্যাজ এ ক্লাব নিয়ে আসতে পারেন এই ভ্যাকেন্সিগুলোতে, এবং ক্লাব ক্রিকেটটাকে আরও কম্পিটিটিভ এবং আরও ফ্রুটফুল, আরও ভালো আউটপুট সেখান থেকে নিয়ে আসার সুযোগ তৈরি হতে পারে।